তোমাকে পিটা দেওয়ার জন্য তোমাকে ডাকি নাই। আমি যদি তোমাকে মার দেওয়ার চিন্তা ভাবনা থাকতো, তুমি যখন ঘরের মধ্যে প্রথম প্রবেশ করেছো তখনই আমি বুঝে ফেলেছি তুমি চুরির জন্য প্রবেশ করেছো। তোমাকে যদি মারার ইচ্ছা থাকতো, তোমাকে যদি আঘাত করার ইচ্ছা থাকতো, আমি ওই রাতের বেলায় করতে পারতাম। তোমাকে কোনো আঘাত করব না, তোমাকে আমি কোনো মার দেব না। তোমাকে আজকে এখান থেকে কুতুব বানায়া তোমার শাম দেশে পাঠাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় পাঠাবে? কোথায় পাঠাবে? শাম দেশে। এবার এই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী চোর বলতেছে, আমাকে শাম দেশে পাঠাইবেন, আমাকে কেন পাঠাইবেন? আমি নিজেই তো সঠিক না, তাহলে আমি কিভাবে মানুষকে হেদায়েত করব? গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলে, ভাই তুমি ওযু গোসল করে পাক পবিত্র হয়ে আসো। কি হয়ে আসো? পাক পবিত্র হয়ে আসো। এবার গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কথা শুনে তিনি পাক পবিত্র হয়ে আসলেন। আসার পরে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, ভাই তুমি চক্ষুগুলো বন্ধ করো। কি বন্ধ করো? চক্ষুগুলা বন্ধ করো। এবার চক্ষু বন্ধ করলেন। গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর হাতের শাহাদাত আঙ্গুলটা এইভাবে, এই যে বাম স্তনের নিচে লতিফায়ে কলব, এই কলবের মধ্যে শাহাদাত আঙ্গুলটা লাগিয়ে দিলেন। কিছুক্ষণ পরে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলতেছে, কই তুমি কি দেখতেছো? কই আমি শুধু দেখতেছি আমার সামনে পবিত্র কুরআনুল কারীমের পৃষ্ঠা উল্টানো হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলে, চক্ষু খোলো। এবার চক্ষু খুললেন। খোলার পরে জিজ্ঞাসা করলাম, তোমার সামনে দিয়া কি গেছিল? কয় পবিত্র কোরআনুল কারীমের পৃষ্ঠা উল্টানো হয়েছে। কয় তুমি পবিত্র কোরআনুল কারীম ভালো করে দেখছো কিনা? এবার ওই চোর ডাক দিয়া কয়, হুজুর আমি শুধু কোরআন শরীফ দেখি নাই, পুরা 30 পারা কোরআন আমার সিনার ভিতরে ঢুকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কয় সামদেশে যাও। কয় আমি তো শুধু কোরআন মুখস্থ করছি, এখন মানুষকে বুঝাইতে গেলে যা প্রয়োজন আমি তো তা জানি না। এবার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কয়, যাও তোমার সিনার ভিতরে আমি তোমাকে সব দিয়ে দিলাম, আমি তোমাকে এখানে কুতুব বানায়া তোমাকে শাম দেশে পাঠিয়ে দিলাম। যাও শাম দেশের মানুষগুলাকে তুমি আস্তে আস্তে সঠিক পথে নিয়ে আসো। জোরে বলেন সুবহান। যারা ওলি আল্লাহ মানে তারাও আল্লাহকে পাইতে চায়, আর যারা ওলি আল্লাহকে মানতে চায় না তারাও কিন্তু আল্লাহকে চায়। কথা কোন ঠিক কিনা? তবে আমরা আল্লাহকে পাইতে চাই কোনো একটা মাধ্যমে, উসিলা তালাশ করি। কথা কোন ঠিক কিনা? উসিলা ছাড়া কোনো কিছু পাওয়া সম্ভব না। আমরাও আল্লাহকে চাই, আল্লাহকে পাইতে হলে রসুলকে তালাশ করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা এই যে মাহফিলে বসছি, এখানে আলোচনা না করেও আমরা জিকির শুরু করতে পারতাম। যেহেতু প্রতি বছর আমাদের বাড়িতে একটা ওয়াজ মাহফিল আয়োজন হইতো, আমরা হয়তো এবছর সময় দিতে পারি নাই, আমরা ছোটখাটো একটা জিকির মাহফিলের আয়োজন করেছি। তবে এলাকার অনেক মহিলারা আসছে, তাদের কিছু ওয়াজের চাহিদা আছে, এই জন্য বলছে যে আপনারা অল্প কয়েক মিনিট কথা বলেন, আলোচনা করেন। আর আমরা তো তরিকতপন্থী মানুষ, জিকির আজকার করি, তবে এই বিষয়ে আমাদের কিছু আলোচনার দরকার আছে। কথা কোন ঠিক কিনা? আমরা যদি এই তরিকতপন্থী মাহফিলে বসে, জিকিরের মাহফিলে বসে, ওয়াজ মাহফিলে বসে যদি কিছুই না জানতে পারি, তাহলে তো এই মাহফিল পরে কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? তো বলতেছিলাম, আল্লাহকে পাইতে হলে রসুলের প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? আর নবীকে পাইতে হলে আমাদের কামেল মোকাম্মেল পীর মুর্শিদের প্রয়োজন আছে। কথা কোন ঠিক কিনা? কারণ আমরা আল্লাহকে ডাইরেক্ট পাবো না। এখানে লাইট জ্বলতেছে, কথা কোন ঠিক কিনা? এই লাইট কিন্তু ডাইরেক্ট মেইন তার থেকে জ্বলতেছে না, ঠিক না বেটি? আপনি মেইন তারে কি হাত দিতে পারবেন? কথা কোন হাত দেওয়া যাবে? আপনি কি বাঁচবেন? বাঁচবেন না। এখানে অনেক সিস্টেম করে এইভাবে লাইট পর্যন্ত আনতে হয়, এখানে সুইচ আছে, সুইচে টিপ দিতে হয়, এগুলো হচ্ছে মাধ্যম। কথা কোন ঠিক কিনা? কামেল মোকাম্মেল পীর মুর্শিদের মাধ্যমে, হক্কানি ওলি আল্লাহর মাধ্যমে মানুষ কোনোদিন খারাপ পথে যায় না, মানুষ সঠিক পথে আসে।
তার প্রমাণ যদি আপনারা বলতে পারেন যে অমুক পীরের মাধ্যমে মানুষ কি হয়েছে, হেদায়েত পেয়েছে, অমুক পীরের মাধ্যমে মানুষ কি হেদায়েত পেয়েছে, এভাবে কিন্তু মানুষ বলে, আমরা বলবো হ্যাঁ, এই বাংলা ভারত উপমহাদেশের মধ্যে আউলিয়া কেরামগণের মাধ্যমেই মানুষের ইসলামের দাওয়াত পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভারতের জমিনে, হিন্দুস্তানের জমিনে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমেরি রহমাতুল্লাহি আলাই তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন। বাংলার জমিনে শাহ জালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাই 360 আউলিয়াকে নিয়ে এই দেশে ইসলামের দাওয়াত দিয়েছেন। তাহলে আল্লাহর ওলিগণের মাধ্যমে আমরা কি না পেয়েছি? কথা কোন ঠিক কিনা? নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ যে একজন আছে, রসুল যে একজন আছে, আমাদের মহান গ্রন্থ আল কোরআন যে আছে, এগুলো আমরা চিনলাম কিভাবে? এগুলো তো চিনলামই আল্লাহর ওলিগণের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? তাহলে ওলি আল্লাহ আমাদের দরকার আছে। আর কেউ না লাগুক, আমরা ওলি আল্লাহ চাই, ওলি আল্লাহর চরণ তলে থাকতে চাই। কথা কোন ঠিক কিনা? আমি আয়াত তেলাওয়াত করেছিলাম পবিত্র কোরআনুল কারীম থেকে। যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা, সাবধান। আল্লাহ পাক আলা শব্দটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অন্য কোথাও ব্যবহার করেন নাই, শুধু ওলির ক্ষেত্রে আল্লাহ পাক আলা শব্দ ব্যবহার করেছেন। আলা, সাবধান, ইন্না, নিশ্চয়ই। আল্লাহ পাক কি বলতেছেন? আলা, সাবধান, ইন্না, নিশ্চয়ই, আউলিয়া আল্লাহি, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই। তাদের কি নাই? তাদের কোনো ভয় নাই। যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, তারা কোনো বিষয়ে চিন্তিত হবেন না। যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর বন্ধু হবে, তাদের দুনিয়াতেও ভয় নাই, পরকালেও ভয় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? নবী যেমন সকল নবীগণেরও নবী, আম্বিয়া কেরামগণেরও নবী, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সকল অলিগণেরও অলি। কথা কোন ঠিক কিনা? বলছি গাউসে পাকের শানে কয়েক মিনিট কথা বলবো। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কাকে বলা হয়? গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তাকে বলা হয় যিনি মায়ের গর্ভে সিহরি করেছেন, দুনিয়াতে এসে ইফতার করেছেন। তিনি হচ্ছেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে কইবেন? আরেকটু আস্তে কোন। আরে বাড়িতে মহিলা আছে তো, শূন্য লাইব, একটু আস্তে কইেন। একটু কি জোরে বলা যাবে? তাহলে একটু কোন না সুবহানাল্লাহ, একসাথে কোন না সুবহানাল্লাহ। আপনারা কি কষ্ট হইতেছেন? বেজার হইছেন? আচ্ছা, যিনি মায়ের গর্ভে সিহরি করেছেন, দুনিয়াতে এসে ইফতার করেছেন, তিনি হচ্ছেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আরে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কাকে বলা হয়? যিনি মায়ের গর্ভে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছেন, যিনি 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে এসেছেন, তিনি হচ্ছেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। তিনি আপনার মতো আমার মতো সাধারণ কোনো ব্যক্তি না। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি কেমন মাপের ওলি ছিলেন, আর ওনার মাধ্যমে মানুষ কিভাবে হেদায়েত পেয়েছে, উনি মানুষকে কিভাবে কুতুব বানাইতেন, চোরকে ডাকাতকে কুতুব বানাইতেন, এই বিষয়টা বলে আল্লাহর ওলি সম্পর্কে কয়েক মিনিট আপনাদেরকে ধারণা দেব। তারপরে আমার আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর এলাকায় বাগদাদের জমিনে একজন বড় একটা চোর ছিল। কি ছিল? আমাদের এলাকায় চোর আছে কিনা? গরু চোর আছে কিনা? খাসি চোর আছে কিনা? ডাব চুরি আছে কিনা? সব আছে, মাশাআল্লাহ। তো এক চোর, সে চুরি করতে করতে এমন মানে অভিজ্ঞতা অর্জন করেছে, মানে সে আন্তর্জাতিক লেভেলের চোর হয়ে গেছে। মানে যত জায়গায় যায় তত জায়গায় সাকসেস, তাকে ধরার মতো কোনো কায়দা নাই। এই চোর মনে মনে সিদ্ধান্ত নিল, জীবনে বহু জায়গায় চুরি করেছি, জীবনে বহু জায়গায় আমি চুরি করতে গেলাম,
আমাকে কোনো ব্যক্তি ধরতে পারলো না, আমাকে কেউ আজ পর্যন্ত ধরতে পারে নাই। তবে আজকে একটা সিদ্ধান্ত নিলাম, সিদ্ধান্তটা হইল আজকে গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করার জন্য যাব। আজকে একটা পরীক্ষা হয়ে যাবে, ওই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী যদি আমাকে ধরতে পারে তাহলে আমি বুঝে নিব সে একজন হক্কানি আল্লাহর ওলি, আর যদি না ধরতে পারে তাহলে বুঝবো সে একটা ভণ্ড। সে কি? ভণ্ড। এবার চোর গেছে চুরি করার জন্য। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি তো ঘুমিয়ে আছেন। চোর যখন ঢুকছে, ঢোকার পরে সে যা যা চুরি করার কথা সব কিছু নিয়ে একটা বস্তার ঢুকাইছে। কোথায় ঢুকাইছে? কোথায় ঢুকাইছে? বস্তার ভিতরে ঢুকাইলো। এবার চোর মনে মনে কয়, সমস্ত জিনিস বস্তার ভিতরে ঢুকাইলাম, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আমাকে এখন পর্যন্ত ধরতে পারে নাই, আমাকে এখন পর্যন্ত সে ধরতে পারে নাই, সে এখনো খুঁজ পায় নাই, এখনো সে আমাকে ধরতে পারে নাই। মনে হয় এখন বস্তা মাথায় নিয়ে শুধু বের হয়ে গেলেই চলবে। এবার চোর যখন বস্তা মাথায় নিল, বস্তা মাথার মধ্যে নেওয়ার পরে যখন ঘরের দরজার মধ্যে ধরে টান দিয়েছে, দরজা অটো লেগে গেছে। দরজা কি হয়েছে? অটো লেগে গেছে। দরজা তো আর খুলে না, এমন টানা টানতেছে দরজা আর খুলে না। এবার চিন্তা করতেছে, কই বস্তাটা মাথার থেকে নামায় লই, এরপরে ইচ্ছা মতো দরজা টাইনে খুললে তো বাইরে দিব, কথা কোন ঠিক না। এবার বস্তা মাথার থেকে নামাইছে, নামানোর পরে দরজা করছে, দরজার মধ্যে মাত্র একটু টাচ করছে, দরজাটার মধ্যে ধরছে, ধরার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। এবার চোর মনে মনে কইতাছে, দরজা তো খুলছে, বস্তাটা আবার মাথায় নেই। বস্তা যখন আবার মাথার মধ্যে নিল, মাথার মধ্যে নেওয়ার পরে দরজা আবার অটো লেগে গেছে, দরজা তো আর খুলে না। চোর মনে মনে কয়, কিরে ঘটনা কি? বস্তা মাথার থেকে নামাইলে দরজা খুইলা যায়, আর বস্তা মাথার মধ্যে নিলে দরজা অটো লাইগা যায়। এই জন্যই তো বলি, কেউ বুঝিতে পারে না রে গাউসে পাকের খেলা, হায় রে ওনি আল্লাহর খেলা, কথা কোন ঠিক না? গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ঘরের মধ্যে চোর যখন শেষ পর্যন্ত ঘর থেকে বাইর হইতে পারে না, এবার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সজাগ হইলেন। কিসের নামাজ? কোন নামাজ? তাহাজ্জুদের নামাজের দরকার আছে কিনা? আমরা তো 5 ওয়াক্তই পড়ি না, তাহাজ্জুদ কোন সময় পড়াম, কথা কোন ঠিক কিনা? ঠিক না বেটি? এবার চোর যখন গৌসুল আজম আব্দুল কাদের যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠবে, শরীরে একটু লাড়াচাড়া দিতেছে আর কি, এমন সময় সুর কইতেছে, কয় এখন তো নিজেকে আত্মগোপন করতে হইব, কথা কোন ঠিক কিনা? ঘর থেকে বাইরে হইতে পারতেছে না, এখন করবোটা কি? এবার শেষে সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সজাগ হয়ে গেছে, আমি চকির নিচে ঢুকে যাই, সে নামাজে দাঁড়াইবে আর আমি বাইরে যাবো, আমার আর জিনিস টিনিসের দরকার নাই। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি এই চোরের কাহিনী জানে কি জানে না? কথা কোন জানে কি জানে না? জানে। এবার তিনি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইছে। তো তাহাজ্জুদটা পরে কোন সময়? তাহাজ্জুদ তো পরে ফজরের নামাজের আগে, কথা কোন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ পড়তে 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 সময় হয়ে গেছে ফজরের নামাজের। কোন নামাজ? আর এমন জায়গার মধ্যে দাঁড়াইছে চোখের নিচ থেকে আসার আর কোনো সুযোগ নাই। এবার চোর কি করলেন? চোর মনে মনে ভাবতাছে, এবার ফজরের নামাজের তো সময় হয়ে গেছে, ফজরের নামাজটা পড়ুক, ফজরের নামাজ পড়ে যদি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ঘর থেকে বের হয়, আমার এই জিনিসের দরকার নাই, আমি ঘর থেকে বের হয়ে যাব। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ফজরের নামাজ শেষ করে এবার তিনি কি করলেন? ঘরের দরজার মধ্যে তিনি কোরআনুল কারীম পড়তে শুরু করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পড়তেছে? কোরআন শরীফ পড়তেছে। আমাদের ঘরে তো এখন আর কোরআন শরীফ পড়া হয় না, কথা কোন ঠিক কিনা? আগে দেখছি ছোটবেলা মাসাসিরা অনেক মহিলারা ফজরের নামাজটা পড়া ঘরের দরজার মধ্যে বসে কোরআন শরীফটা পড়তো। এখন কি আর এগুলো আছে? কথা কোন আছে? আছে, কিন্তু এত বেশি না, কথা কোন ঠিক কিনা? এই যে ঘরের মধ্যে নামাজ, কোরআন তেলাওয়াত এগুলা কমে যাওয়ার কারণে আমাদের সমাজে এখন ফিতনা ফাসাদ বেশি, কথা কোন ঠিক কিনা?
শান্তি নাই, শরীরের মধ্যে শান্তি নাই, কত অশান্তি, কথা কোন ঠিক কিনা? বিল্ডিং ঘর আছে কিন্তু ঘুম নাই, ঠিক না বেঠিক? ভুল বলতেছি? বলতেছিলাম গৌসুল আজম আব্দুল কাদের জিলানী যখন ফজরের নামাজ শেষ করে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন, সূর আছে কই? সূর আছে কোথায়? চকির নিচে। কই আছে? চকির নিচে। চোর আছে চকির নিচে। এবার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি করলেন? চকির নিচে চোর যখন চকির নিচে, এবার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় শাম দেশ থেকে একজন লোক আসলো। কোথায় থেকে? শাম দেশ থেকে একজন মানুষ আসলো গৌসে পাকের কাছে। হুজুর আপনার কাছে এসেছি। কয় কেন এসেছো? কয় আমাদের শাম দেশের মানুষ, অনেক মানুষ ভ্রান্ত পথে চলে যাইতেছে। শাম দেশের মানুষ জানা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। শাম দেশের মানুষ সুদে ঘুষে লিপ্ত হয়ে গেছে। শাম দেশের মানুষ আর জাহান্নামের দিকে রওনা হয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে। ওই শাম দেশের মানুষদেরকে হেদায়েত করার জন্য, শাম দেশের মানুষদেরকে সঠিক পথে আনার জন্য একজন আল্লাহওয়ালা আমার সঙ্গে দিবেন। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, তোমার কি একজন আল্লাহর ওলির প্রয়োজন? কয় হ, আল্লাহর ওলির প্রয়োজন। কয় আমার ঘরের চকির নিচে একজন চোর আছে, তার টান দে দইরা লয়াও, তাকে তোমার সঙ্গে পাঠাবো। বাট আইসে কারণে তো আল্লাহর ওলি নেওয়ার জন্য। এখন গাউসে পাক কইতেছে, কয় আমার ঘরের চকির নিচে একজন চোর আছে, তারে টান দাও, টান দে দইরা লয়াও, তারে আমি তোমার সঙ্গে দিব, সে মানুষকে হেদায়েত করবে। সুবহানাল্লাহ কইতেন না? সে কি চোর নাকি আল্লাহর ওলি? চোর। সে কি? চোর। এবার এই শাম দেশের মানুষ মনে মনে কইতাছে, কিরে ঘটনা কি? আইছে একজন আল্লাহর ওলি নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? আল্লাহর ওলি নেওয়ার জন্য আসলাম। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কই চকির নিচে চোর আছে, এই চোর নাকি আমার সঙ্গে পাঠাবে। তো আমি তো আসছি চোর ঠিক করার জন্য। এখন তো চোর যদি আমার এলাকা যায়, সে তো আরো চোরের প্রোটেকশন দিব। কি দিবে? এবার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলতেছে, কয় তুমি কি ভাবতেছো? তুমি আগে তারা ডাক দাও না। এবার যখন চোরের চকির নিচের থেকে টান দিছে, চোর কয় আমি আজকে থেকে চুরিও চাললাম, সব চাললাম। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আপনার কাছে ক্ষমা চাই, আমার জীবনে আর চুরি করব না, আমাকে মাফ করে দেন, আজকের জন্য ক্ষমা করেন, আমারে পিটা সিটা দিয়েন না। কে দিয়েন না? গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, তোমাকে পিটা দেওয়ার জন্য তোমাকে ডাকি নাই। আমি যদি তোমাকে মার দেওয়ার চিন্তা ভাবনা থাকতো, তুমি যখন ঘরের মধ্যে প্রথম প্রবেশ করেছো, তখনই আমি বুঝে ফেলেছি তুমি চুরির জন্য প্রবেশ করেছো। তোমাকে যদি মারার ইচ্ছা থাকতো, তোমাকে যদি আঘাত করার ইচ্ছা থাকতো, আমি ওই রাতের বেলায় করতে পারতাম। তোমাকে কোনো আঘাত করব না, তোমাকে আমি কোনো মার দেব না। তোমাকে আজকে এখান থেকে কুতুব বানায়া তোমার শাম দেশে পাঠাইবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় পাঠাবে? কোথায় পাঠাবে? শাম দেশে। এবার এই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী চোর বলতেছে, আমাকে শাম দেশে পাঠাইবেন। আমাকে কেন পাঠাইবেন? আমি নিজেই তো সঠিক না, তাহলে আমি কিভাবে মানুষকে হেদায়েত করব? গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলে, ভাই তুমি ওযু গোসল করে পাক পবিত্র হয়ে আসো। কি হয়ে আসো? পাক পবিত্র হয়ে আসো। এবার গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কথা শুনে তিনি পাক পবিত্র হয়ে আসলেন। আসার পরে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, ভাই তুমি চক্ষুগুলো বন্ধ করো। কি বন্ধ করো? চক্ষুগুলা বন্ধ করো। এবার চক্ষু বন্ধ করলেন। গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর হাতের শাহাদাত আঙ্গুলটা এইভাবে, এই যে বাম স্তনের নিচে লতিফায়ে কলব, এই কলবের মধ্যে শাহাদাত আঙ্গুলটা লাগিয়ে দিলেন। কিছুক্ষণ পরে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলতেছে, কয় তুমি কি দেখতেছো? কয় আমি শুধু দেখতেছি আমার সামনে পবিত্র কুরআনুল কারীমের পৃষ্ঠা উল্টানো হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলে, চক্ষু খোলো। এবার চক্ষু খুললেন। খোলার পরে জিজ্ঞাসা করলাম,
তোমার সামনে দিয়া কি গেছিল? কয় পবিত্র কোরআনুল কারীমের পৃষ্ঠা উল্টানো হয়েছে। কয় তুমি পবিত্র কোরআনুল কারীম ভালো করে দেখছো কিনা? এবার ওই চোর ডাক দিয়া কয় হুজুর আমি শুধু কোরআন শরীফ দেখি নাই, পুরা 30 পারা কোরআন আমার সিনার ভিতরে ঢুকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কয় সামদেশে যাও। কয় আমি তো শুধু কোরআন মুখস্থ করছি, এখন মানুষকে বুঝাইতে গেলে যা প্রয়োজন আমি তো তা জানি না। এবার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কয় যাও তোমার সিনার ভিতরে আমি তোমাকে সব দিয়ে দিলাম, আমি তোমাকে এখানে কুতুব বানায়া তোমাকে সামদেশে পাঠিয়ে দিলাম, যাও সামদেশের মানুষগুলাকে তুমি আস্তে আস্তে সঠিক পথে নিয়ে আসো। জোরে বলুন সুবহান। এবার ওই লোকটা সামদেশের মধ্যে গেলেন। সামদেশের মধ্যে যাওয়ার পরে এবার তিনি একজন আল্লাহর ওলি, তিনি মানুষকে যা বলে তাই শোনে। দেখবেন আল্লাহর ওলির সামনে যখন বসবেন, কামেল মোকাম্মেল পীর মুর্শিদের সামনে যখন আপনি বসবেন, বসার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার মনটা একটু নরম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার দিলটা নরম হয়ে যাবে। আর যখন দিলটা নরম হয়ে যাবে, মনটা যখন নরম হয়ে যাবে, তখন আপনার মরণের কথা স্মরণ হবে, তখন আপনার নামাজের কথা স্মরণ হবে, তখন আপনার কবরের কথা স্মরণ হবে, তখন আপনার হাসরের কথা মিজানের কথা স্মরণ হবে। কারণ একটা মুসলমানের এই কবর হাসর মিজানের কথা স্মরণ রাখতে হবে, কবরের যন্ত্রণার কথা স্মরণ রাখতে হবে। কারণ প্রত্যেকটা মানুষ হইল মরণশীল। কথা কোন ঠিক কিনা? আগে দেখতাম দাদার আমলে মানুষ 150 বছর বাঁচছে। কয় বছর? কথা কোন কয় বছর? 150 বছর। এবার বাবার আমলে মানুষ 70, 80, 100 বছর। এখন আমরা দেখতেছি বর্তমান সময়ে মানুষ 40-50 বছর স্ট্রোক করে আছে না নাই? মিথ্যা বলছি? কথা কোন মিথ্যা বলছি? মানুষ মারা যাইতেছে না? তাহলে মানুষ মারা যায়। মানুষের এত বর্তমান সময়ে মানুষ যেই পরিমাণে অহংকারী, যেই পরিমাণে মানুষ অহংকারী করে, আর যেই পরিমাণে মানুষ অন্যের হক নষ্ট করে, আমি আপনাকে বলবো আপনার জীবন থেকে আপনার বয়স যদি, আপনার হায়াত যদি 60 বছর থাকে, 60 বছর থেকে আপনার বয়স যদি 30 হয়, তাহলে 30 চলে গেছে আর 30 আছে। এই 30-এর জন্য আপনি কি করতেছেন? আপনি কোটি কোটি টাকা ইনকাম করতেছেন, তাও এটা হালাল ভাবে না, আপনি অবৈধ পথে ইনকাম করতেছেন। আপনি যখন টাকা ইনকাম করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইলেন, এত টাকা মালিক হওয়ার পরে টাকা কিন্তু আপনি ভোগ করতে পারেন নাই, হঠাৎ করে আপনি মারা গেছেন। কথা কোন ঠিক কিনা? মানুষ হঠাৎ করে মারা যায় কি যায় না? কথা কোন যায় কি যায় না? আমার সাথে বলুন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটু বলো না, আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে, হায় গো মত হইল পায়ে, হায়াত হইল হাতে, হায় গো মত হইল পায়ে। যে জাগায় যার মরণ লেখা, সে জাগায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আল্লাহ মরণের কত দিন বাকি। সবাই বলুন মারহাবা। একটু আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আপনাদেরকে বলি, তাহলে এই চুরকে যদি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কুতুব বানাইতে পারে, তাহলে ওনাদের মাধ্যমে কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হেদায়েতের পথে এসেছে, জান্নাতি মেহমান হয়েছে। কথা কোন ঠিক কিনা? তাহলে ওই ওলি আল্লাহর পক্ষে যদি আমরা বলি, আপনি দেখেন, আমি যদি একজনকে জিজ্ঞাসা করি আপনার বাবার নাম কি, আপনি বলতে পারবেন। যদি বলি আপনার দাদার নাম কি, আপনি বলতে পারবেন। যদি বলি আপনার দাদার বাপের নাম কি, আটকে যাবনি? হ্যাঁ, পারবেন? এরপরে যদি বলি আপনার দাদার দাদার নাম কি, পারবেন?
পারবেন না। তাহলে সাধারণ 100 বছর আগের কথাই আপনি বলতে পারেন না, তাহলে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কত বছর আগে মারা গিয়েছেন? বাবা শাহজালাল, শাহপরান, শাহ সুলতান, 360 আউলিয়া তারা কত বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের কথা মানুষ এখনো স্মরণ রাখে, কিয়ামত পর্যন্ত রাখবে। কেন রাখবে? তিনারা হচ্ছেন আল্লাহ এবং তার রসুলের খাস মুমিন বান্দা, আল্লাহর খাস মুমিন বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। এই জন্য তাদেরকে মানুষ স্মরণ রাখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন, আসেন সামনে দিকে আসেন, এই জন্য দেখবেন যারা ওলি আল্লাহর সম্মান শুনলে যাদের চুলকানি, আমার আলোচনা কিন্তু শেষ, যাদের ওলি আল্লাহর সম্মান শুনলে যাদের চুলকানি হয়, আমি তাদেরকে পাগল বলি। তাদেরকে কি বলি? পাগল। আমি কিন্তু কাউকে গালি দেই না। আমি কোনো ওয়াহাবি, সুন্নি, খারিজি, রাফিজি এরকম নাম বলছি? নাম বলি নাই। যারা ওলি আল্লাহর সম্মান শুনতে পারে না তারা কি? বসেন এখানে, বসেন, একটু মনোযোগ দিবেন, আমার আলোচনা কিন্তু এখানেই শেষ। যারা ওলি আল্লাহর সম্মান শুনতে পারে না তারা কি? পাগল। তারা কি? পাগল। এক লোক হঠাৎ করে অনেক টাকাওয়ালা হয়েছে। কি হয়েছে? হঠাৎ করে দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আগে গরিব ছিল, হঠাৎ করে টাকাওয়ালা, অনেক টাকার মালিক হয়ে গেছে। এরকম হয় না? এরকম হয় কি না? আবার টাকা হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে অহংকারও ঢুকে যায়, আছে না নাই? তো কিছু টাকা হয়েছে হওয়ার পরে তিনি শহরে গেছে, বাড়ি গাড়ি করছে, করার পরে গ্রামের ভিতরে আইছে একটা 60 চাক্কার গাড়ি নিয়ে। কয় চাক্কা? ধরেন আমাদের 20কা প্রাইমারি স্কুলের মধ্যে ঢুকছে। ঢুকার পরে একটা ক্লাসে ঢুকছে। ঢুকার পরে জিজ্ঞেস করতেছে, কয় এইটা কোন ক্লাস? কয়টা? 5 ক্লাস। কয় এখন কোন ঘন্টা চলতেছে? কয় গণিত। কোন ঘন্টা? গণিত, মানে অঙ্ক ঘন্টা চলতেছে। কয় তাহলে আমি তোমাদেরকে একটা অঙ্ক দিব, এই অঙ্কটা যদি করতে পারো আমি বুঝে নেব না তোমরা পড়াশোনা করতেছ। কয় স্যার অঙ্কটা কি? কয় অঙ্কটা হইল, আমি এখন 20 কিলোমিটার গাড়ি দৌড়ে আইছি, এখন হিসাব করে বলো আমার বয়স কত। কয় কিলোমিটার? কথা কয় না। 20 কিলোমিটার গাড়ি দৌড়ে আইছি, এখন হিসাব কইরা বলো আমার বয়স কত। আচ্ছা কোন 20 কিলোমিটার গাড়ি চালাইছে না 100 কিলোমিটার চালাইছে, এটার সাথে তার বয়সের সম্পর্ক আছে? সম্পর্ক আছে? সম্পর্ক নাই। এবার ছাত্ররা তো কলম গোতাইতে গোতাইতে কলম ভাঙ্গি লাইছে, হিসাব তো আর মেলে না। এবার হঠাৎ করে পিছন থেকে একটা ছাত্র দাঁড়াইছে, কয় স্যার আপনার হিসাব তো ফাইলাইছি। কয় কেমনে? আমার বয়স কত? আপনার বয়স 60 বছর। কয় বছর? 60 বছর। এবার আসলে তার বয়স 60 বছর। ছক্কা লাগছেনি? কথা কোন ছক্কা লাগছেনি? লাগছে। এখন তো তার মাথা ঘুরতেছে, কিরে আমি যে গণিত দিলাম এটা তো আসলে গণিত না, এটা তো হিসাব মিলাইছে কেমনে। এবার দাঁড়া করে যায়, দাঁড়া তোর কেমনে হিসাবটা মিলাইছে তো আমার কইয়া দাও। কয় স্যার এখন কইবার গেলে তো ফিডা একটা মারিত পড়তো না। ওইটা আবার কেমন কথা? তুই অঙ্ক গোছতে পারে ফিডা পড়তো গেলে ইয়া কোনো সমস্যা নাই। এবার কইতাছে, কয় আমার বাড়িতে আমার একটা স্বাস্থ্য ভাই আছে, সে হইল তার বয়স হইল 30 বছর। কয় বছর? 30 বছর। সে হইল আধা পাগল। কি পাগল? আধা পাগল। আর আপনার বয়স 60 বছর, এই জন্য বলছি আপনি হইলেন ফুল পাগল। কি পাগল? ফুল পাগল। তাহলে যারা ওলিয়া আল্লাহর সম্মান পছন্দ করে না, আউলিয়া কিরামগণের সম্মান শুনতেই পারে না, তাদেরকে তো পাগল বলা ছাড়া আর কোনো উপায় নাই। আমরা তো আগে জানতাম যে বেগুন খাইলে চুলকানি হয়। কথা কোন ঠিক কিনা? কচু খাইলে চুলকানি হয়, আরো কি কি জানি আছে। তো ওলি আল্লাহ সম্মান শুনলে যারা চুলকানি হয় এরা তো খাঁটি মুসলমানই হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? যদি মৌলবীকে জিজ্ঞাসা করি, একটা কথা আছে না যে সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা ছিনলা না। কথা কোন ঠিক কিনা? যদি জিজ্ঞাসা করি মোল্লা তুমি জুব্বা লাগাইলা, দাড়ি রাখলা, টুপি পরলা, নবীর সুন্নাত তুমি পালন করলা, নামাজ পড়তেছ, রোজা রাখতেছ, যদি জিজ্ঞাসা করি
এই যে পবিত্র কোরআন, এই কোরআন বাংলার জমিনে তুমি কেমনে পাইলাম? আল্লাহ যে একজন আছে, আল্লাহকে তুমি কেমনে চিনলাম? নবী আছে, নবীকে তুমি কেমনে চিনলাম? ওই নবীরে তুমি নবীর সন্ধান কিভাবে পাইলাম? মোল্লাও কিন্তু জবাব দিবে, বাবা শাহজালাল এই দেশে ইসলাম প্রচার করছে। শাহজালাল শাহপরান শাহ সুলতান 360 আউলিয়া আসার আগে এই দেশের মধ্যে কোনো মুসলমান ছিল না। এই দেশের মধ্যে ছিল রাম আর বাম। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? তাহলে বাংলার জমিনে ওলি আল্লাহ ইসলাম প্রচার করেছে, ভারতের জমিনে ওলি আল্লাহরা ইসলাম প্রচার করেছে। এই জন্য আমরা প্রত্যেকটা কাজে ওলি আল্লাহদেরকে স্মরণ করি, ওলি আল্লাহদেরকে মহব্বত করি, ওলি আল্লাহদেরকে ভালোবাসি। এটা কি আমাদের অপরাধ নেই? কথা কোন অপরাধ? এটা যদি আমাদের অপরাধ হয়ে থাকে, ওলি আল্লাহর সম্মান গাইলেন, ওলি আল্লাহর পক্ষে কথা বললে যদি এটা আমাদের অপরাধ হয়, আমরা মৃত্যুর আগ পর্যন্ত এমন অপরাধ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এমন অপরাধ আমরা করতে চাই কেন? আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিগণের মাধ্যমে। আমরা নামাজ রোজা এগুলো আগে আমরা জানতাম না, এগুলো তাদের মাধ্যমে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? তবে এখানে আরেকটা কথা আছে, ওলি আল্লাহর নামে কিছু বন্ড আছে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? কথা কোন আছে না নাই? এমনও ভণ্ড আছে মাসে একদিন গোসল করে না, সেও নাকি আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা? আবার দেখবেন যে মাথার মধ্যে একটা লাল কাপড়, এগুলো খেয়াল করবেন আপনারা, কারণ এগুলার কারণে কিন্তু আমাদের বদনাম হয়। কথা কোন ঠিক কিনা? মাথার মধ্যে একটা লাল কাপড়, কোমরের মধ্যে একটা লাল কাপড়, আর হাতের মধ্যে এটা কি জানে লয়। কথা কোন দেখছেন? মুর্শিদপুর দরবারে আগুন দিছে, লক্ষ লক্ষ টাকা জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে। এই কাজটা যদি তাদের বেলায় হইতো, কাদের বেলায়? তাদের বেলায়, নাম কওয়ার দরকার নাই, আমরা তো আবার কাউকে গালি দিই না, ঠিক না ভাই? ঠিক না? তাদের বেলায় যদি হইতো, দেখতেন রাস্তাঘাটে লাঠি চোটাল নিয়া, পেট্রোল সেট্রোল নিয়ে সব জ্বালায়, সারা দুনিয়া জ্বালাইতো। কথা কোন ঠিক কিনা? অথচ সুন্নিরা মাঠে নামতে চেয়েছিল, কিছু মানুষ নেমেছেও, কিন্তু হাতে লাঠি নাই, কোনো ক্ষতি হয় নাই। কথা কোন ঠিক কিনা? এটাই হচ্ছে আমার নবীর আদর্শ। আমরা জীবনে কাউকে গালি দেই না, কাউকে গালি দেওয়া সুন্নিদের আদর্শ না, নবীর আদর্শ না। কথা কোন ঠিক কিনা? আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর কেমন আদর্শ দেখেন। আমার নবী কালিমার দাওয়াত নিয়ে গেলেন ইহুদির কাছে। জোরে কোন কার কাছে? ইহুদির কাছে কালিমার দাওয়াত নিয়ে গেলেন। আমাদের সমাজে তো আবার কিছু দেখবেন গাট্টি গোসকা নিয়ে মুসলমানের কাছে দাওয়াত নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আবার এইটাকে বলে তাবলিগ। কি বলে? তাবলিগ। আমি আবারও বলতেছি, কিন্তু কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কাউকে গালি দিয়ে কিন্তু কোনো কিছু বলতেছি না। যেমন আমরা সুন্নি, আমাদেরকে যদি সারাদিন কেউ সুন্নি করে, আমরা কি বেজার মনে খুশি হবো? কথা কোন? আমরা কি বেজার না খুশি? খুশি। এখন আপনি গাটটি নিয়ে যান, আপনাকে যদি সারাদিন গাটটি হলো, আমরা রাগ হইলে আমার কি করার আছে? কথা কোন ঠিক কিনা? আমার কিছু করার আছে? কিচ্ছু করার নাই। দেখবেন যারা যারা ওই গাটটি নিয়ে যায়, তাদের কেমন আচরণ। তারা দেখবেন মুসলমানের কাছে দাওয়াত নিয়ে যায়, মুসলমানের কাছে দাওয়াত নিয়ে যায়, এটাকে বলে তাবলিগ। আর আমরা কই এটা তাবলিগ না, এটা আমরাও করি মসজিদের ভিতরে। কথা কোন ঠিক কিনা? এটা হইলো তালিম। ঠিক না বে ঠিক? এটা কি? আরে বিশকা বাজারের মসজিদে তালিম হয় কিনা? আরে হয় কিনা? আমাদের মসজিদে হয় কিনা? সব মসজিদে হয়। এটাকে তার তাবলিগ না, এটা কি কয়? নামাজের পরে আসেন, বসেন, বহুত পয়দা হইব, দিনের দাওয়াত। আরে বেটা, দিনের দাওয়াত দেশ, রাইতের দাওয়াত কই? কথা কোন ঠিক কিনা? খালি কো দিনের দাওয়াত, বহুত পয়দা হইব, ভূত পয়দা হইব, কত কিছু পয়দা হইব। কথা কোন ঠিক কিনা? তবে এটা তাবলিগ নয়, এটা হচ্ছে তালিম। তাবলিগ হলো বিধর্মীদের কাছে দাওয়াত নিয়ে যাওয়া। কথা কোন ঠিক কিনা? যেটা আমার নবী করেছেন। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ইহুদির কাছে যখন দাওয়াত নিয়ে গেলেন, দাওয়াত নিয়ে যাওয়ার পরে ইহুদিকে বললেন, হে ইহুদি, পড়ো লা ইলাহা, সবাই পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার নবী যখন কালিমার দাওয়াত দিলেন, ইহুদিটা আমার নবী রহমাতুল লিল আলামিন নবীকে এমন ভাবে একটা থাপ্পড় দিলেন, আমার নবীজির গাল মুবারক লাল হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। আমার নবীর সঙ্গে দুইজন সাহাবী ছিলেন। কয়জন সাহাবী? আমার নবীর সঙ্গে দুইজন সাহাবী ছিলেন। একজন হইল আবু বকর, আর একজন হইল হযরতে ওমর। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার অনুমতি দিন, বিচারটা সঙ্গে সঙ্গে করে ফেলে। হযরত ওমর অনেক রাগী মানুষ ছিলেন। ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি একবার অনুমতি দেন, ওর গলা থেকে কল্লাটা আলাদা করে ফেলি। আমার নবীর কেমন আদর্শ দেখেন। আমার নবী ডাক দিয়া কয়, এরে আবু বকর, এরে ওমর, এই ইহুদিকে যদি দুনিয়া থেকে বিদায় করে ফেলো, এই ইহুদিকে যদি দুনিয়া থেকে তুমি বিদায় করে ফেলো, আমি তো তার কাছে দ্বিতীয়বার আসতে পারবো না। তাকে যদি তুমি মার দাও, আমি দ্বিতীয়বার তার কাছে আসতে পারবো না। এ আবু বকর, ওমর, শোনো, ওই ইহুদিকে যদি সুন্দর ভাষায় কথা বলি, আজকে সে আমাকে মেরেছে, আমি নবীকে আঘাত দিয়েছে, আমি নবীর আদর্শ উল্টা আঘাত করা না। এই আবু বকর, তাকে মারা যাবে না, কারণ তাকে মেরে ফেললে দ্বিতীয়বার আর কোনো যাওয়ার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? এবার আমার নবী তখন চলে আসলেন। কেমন আদর্শ! আমাদের সমাজে কেউ যদি একটা থাপ্পড় দেয়, উল্টা আরো 3টা দেয় কিনা? কথা কোন দেয় কিনা? হ্যাঁ, আবার আরো 6টা। তখন কি ঝামেলা বাড়ে নাকি কমে? কথা কোন, বাড়ে না কমে? বাড়ে। এখন যদি দুইজনে ঝগড়া লাগছে, একজন একটু ঠান্ডা হয়ে গেলে তো এমনি ঠান্ডা হয়ে যাবো। কথা কোন ঠিক কিনা? ঠিক না বেটি? এবার আমার নবী চলে আসলেন। আমার নবী চলে আসার পরে এবার যখন রাত্র গভীর হইলেন, রাত্র গভীর হওয়ার পরে আমার নবী তো রাতের বেলা ঘুমায় না। আমার নবীর যখন সব সাহাবীরা ঘুমায় গেলেন, ঘুমায় যাওয়ার পরে যখন আমার নবী আবার ওই গভীর রাতে ইহুদির বাড়িতে ঘরের দরজার মধ্যে টুক টুক করে আওয়াজ করলেন। ইহুদি ঘরের দরজাটা করলেন, খোলার পরে দেখতেছেন রহমাতুল লিল আলামিন নবী। যখন দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে ইহুদিটা একটু ভয় পেয়ে গেলেন। যেই নবীকে দিনের বেলা মাইর দিয়েছিলাম, ওই নবী যখন রাত্রে বেলা এসেছে, মনে হয় লোকজন নিয়ে এসেছে আমাকে আঘাত করার জন্য। আমার নবী ডাক দিয়া কই, ইহুদি রে, হে ইহুদি, তোমাকে মারার জন্য আমি আসি নাই, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, তুমি চিন্তা কইরো না। দেখেন আমার নবীর কত সুন্দর ব্যবহার। ওই নবীর ভালোবাসা চাই কি চাই না? কথা কোন, চাই কি চাই না? এই জন্য বলুন, ছটপট ছটপট করে গো নবী অন্তরে। একটু বলতে পারবেন না? গজল করে কি গুনাহ হবে? কথা কোন, গুনাহ হবে? তাহলে বলুন, ছটপট ছটপট করে গো নবী অন্তরে, নবী কাছে আইসা ভালোবাইসাম, কাছে আইসা ভালোবাইসাম, নাও না বকে পাগলা রে। ছটপট ছটপট করে গো নবী অন্তরে, তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর, আমার বন্ধু হইল পর। কথা কোন ঠিক কিনা? তোমায় তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর, হাসি মুখে তোমার প্রেমে, একটু কোন আমার সাথে, হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে। ছটপট ছটপট করে গো নবী অন্তরে। সবাই বলুন না মারহাবা। 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। এবার আমার নবী যখন ইহুদি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত রাত্রে কেন আসলেন? আমার নবী ডাক দিয়া বলে, এই ইহুদি, দিনের বেলা তুমি আমাকে থাপ্পড় দিয়েছিলে। কয়, ইয়া রাসূলুল্লাহ, থাপ্পড় দিয়েছিলাম। কয়, আমি এই জানার জন্য এসেছি, তুমি যে হাত দিয়া আমি নবীকে থাপ্পড় দিলে, ওই হাতের মধ্যে তুমি ইহুদি ব্যথা পাইছনি, ওইটা জানার জন্য গভীর রাত্রে আমি চলে এসেছি।
একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার ইহুদি মনে মনে ডাক দিয়ে কয়, এটা কেমন নবী, কোন নবীকে আমি থাপ্পড় দিলাম? যেই নবী নিজের কষ্টের কথা একটা বারও বলল না, যেই নবী নিজের আঘাতের কথা একটা বারও বলল না, আমি কোন হাত দিয়ে থাপ্পড় দিছি, ওই হাতের মধ্যে ব্যথা পাইছি কিনা ওইটা জানার জন্য এসেছে। ওই নবী কোন দুনিয়ার কোন সাধারণ নবী হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ সংক্ষেপে বলছে আমাকে কালিমা পড়িয়ে দেন। এবার ইহুদিটা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আলোচনার সামনের দিকে আলোচনার সামনের দিকে যাওয়ার সময় নাই, সংক্ষেপে আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যতটুকু আলোচনা হয়েছে এই আলোচনার উপর যেন আমল করার মতো আমরা যেন আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।